আসসালামু আলাইকুম। আইটি মঞ্জিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে করে অ্যাডমিন প্যানেলে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সাধারণত আমরা সেল করে থাকি। এটা হতে পারে মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, মেডিসিন হতে পারে, অর্গানিক কেয়ার হতে পারে, স্কিন প্রোডাক্ট হতে পারে। সো এরকম অনেক ক্যাটাগরি আছে। তাহলে আমরা যেটি ক্যাটাগরিটা ক্রিয়েট করতে চাই অ্যাডমিন প্যানেল থেকে সহজে ক্রিয়েট করতে পারবো। তো আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করব আজকে। তো আমরা প্রথমেই হচ্ছে যখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো তখন কিন্তু এরকম চমৎকার একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে এই যে প্রোডাক্টের উপরে যখন আমরা কার্সরটা রাখবো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন। এখান থেকে একটা অপশনের নাম হচ্ছে ক্যাটাগরি। তো আমরা এই ক্যাটাগরির উপরে ক্লিক করব। ক্যাটাগরির উপরে ক্লিক করার পরে যেই ক্যাটাগরিটা আমরা ক্রিয়েট করতে চাই সেটির নাম দিব। তাহলে আমরা স্কিন কেয়ারের একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে যাচ্ছি, এটার নাম দিলাম। স্কিন কেয়ারের এই নামটা দিলাম, দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছি স্ল্যাগ, এই স্ল্যাগের মধ্যে এই উপরের নামটাই কপি পেস্ট করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছি প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরি মানে হচ্ছে একদম মেইন ক্যাটাগরি, এই মেইন ক্যাটাগরির মধ্যেই থাকবে। আবার অনেক সময় হয় যে আমরা মেইন ক্যাটাগরি না করে সাব ক্যাটাগরি করব, অর্থাৎ মেন্স ফ্যাশন হচ্ছে একটা মেইন ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি হচ্ছে শার্ট, অর্থাৎ শার্টের মধ্যে সকল শার্টগুলোই দেখা যাবে। তখন আমরা কি করব, এই প্যারেন্ট ক্যাটাগরি এখান থেকে হচ্ছে আমরা যদি যে 2K মনিটরস বা এখান থেকে অনেক ধরনের ক্যাটাগরি আছে, এখান থেকে যে যেমন ওমেন্স ফ্যাশন, আমরা যদি ওমেন্স ফ্যাশনটা সিলেক্ট করে দিই এখানে, তাহলে স্কিন কেয়ারটা ওমেন্স ফ্যাশনের একটি সাব ক্যাটাগরি হয়ে যাবে। তখন ওমেন্স ফ্যাশনে কেউ ক্লিক করলে তাকে স্কিন কেয়ার সহ অন্যান্য সাব ক্যাটাগরিগুলো শো করবে। তো আমরা হচ্ছে এটাকে একদম প্যারেন্ট ক্যাটাগরি মেইন ক্যাটাগরি হিসাবে রাখবো, এই জন্য এটা দিয়ে রাখলাম। এখানে কিছু দিতে হবে না। এরপর আমরা এখানে থাম্বলাইন দেখতে পাচ্ছি, থাম্বলাইনের ঘর হচ্ছে আপলোড অ্যাড, এই আপলোড ইমেজ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেন এই যে আপলোড ফাইলস, অর্থাৎ আমি যদি মনে করি আমার ওয়েবসাইটে অলরেডি যে সকল প্রোডাক্ট আছে এইখান থেকে যে কোনো একটাকে আমি দিতে চাই, সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করে দিতে পারবো সহজেই। আর যদি মনে করি গ্যালারি থেকে দিব তাহলে গ্যালারি থেকে আনবো, তো আমি গ্যালারি থেকে নিয়ে আসি। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এখান থেকে যে স্কিন কেয়ার এটা আমি ডাউনলোড করে রাখছি আগে থেকে। আপনারা এরকম একটা চমৎকার ইমেজ ডাউনলোড করে রাখবেন। ওপেনে ক্লিক করব, করার সাথে সাথে এটা চলে আসছে। এরপরে এই যে ইউজ ইমেজ এখানে ক্লিক করব। আচ্ছা, এটা ক্লিক করার সাথে সাথে মোটামুটি এখানে আমাদের বেসিক যে কাজ আছে বেসিক কাজ শেষ। এরপরে আমরা এই যে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করব। আচ্ছা, অ্যাড নিউ ক্যাটাগরিতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি স্কিন কেয়ার নামে আমাদের একটা ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, বাট এই ক্যাটাগরিটা আলটিমেটলি কোনো কাস্টমার দেখবে না। কাস্টমার যেন দেখতে পারে এই জন্য আমাদেরকে আরও কিছু বেসিক কাজ করতে হবে। সেই কাজটা কি, আমরা এই যে ড্যাশবোর্ডে ক্লিক করব, ড্যাশবোর্ডে ক্লিক করে আবার ড্যাশবোর্ডে চলে যাব। এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে নামি তাহলে এই যে আমরা অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমরা এখান থেকে যে মেনুস দেখতে পাচ্ছি মেনুসে ক্লিক করব। মেনুসে ক্লিক করার পরে দেন এখান থেকে আমরা অনেক অপশন দেখব। অনেক অপশন দেখার পর আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা এখান থেকে এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ, আরও নিচে গেলে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিতে যদি আমরা ক্লিক করি, সরি এটা প্রজেক্ট ক্যাটাগরি, এই প্রোডাক্ট ক্যাটাগরিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের টোটাল যতগুলো ক্যাটাগরি আছে সবই কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, সো আমি ভিউয়ালে যদি ক্লিক করি তাহলে আমি এরকম খুঁজবো, খুঁজে যে ক্যাটাগরিটা আমি একটু আগে ক্রিয়েট করলাম সেটা আমি খুঁজে বের করতে পারবো। কিন্তু এখানে অনেক ক্যাটাগরি তো আমার খুঁজে পেতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি যে সার্চ, এই সার্চ বারে গিয়ে আমি ক্যাটাগরির নামটা লিখি। এই স্কিন লেখার সাথে সাথে যে স্কিন কেয়ার চলে আসছে, তো আমি এখানে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরের কাজ হচ্ছে এই যে অ্যাড টু মেনু, এখানে ক্লিক করব। অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে যে ডান পাশে দেখতে পাচ্ছি সেভ মেনু, এই সেভ মেনুতে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, সেভ মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এই যে স্কিন কেয়ার যে প্রোডাক্ট আছে এটা কিন্তু আমাদের যেই মেইন ক্যাটাগরি এখানে কিন্তু চলে আসে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমি বাকি যে স্টেপগুলো আছে সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আমাদের আগে দেখাচ্ছি আর কি। তো আমাদের যে টোটাল এইখানে যতগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ, সকল ক্যাটাগরিগুলো কিন্তু এইখানে মেইন যে প্যারেন্ট ক্যাটাগরিগুলো আছে সেগুলো আছে। আমরা এখান থেকে মেইন যে পয়েন্টটা সেই জিনিসটা একটু শো করতেছি আপনাদেরকে। এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমি এটাকে প্রাইভেট মোড করে নিই।
প্রাইভেট মোডটা হচ্ছে আমাদের অনেক সময় হয় কি যে আমাদের ওয়েবসাইটে আমরা দেখা যায় যে নতুন কোনো আপডেট নিয়ে আসছি, যেমন এই যে এখন একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, তো এটাকে ক্যাশ ডাটা বলে। ক্যাশ ডাটাটা হচ্ছে যে প্রিভিয়াস যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো এই ওয়েবসাইট শো করতে থাকে, অথচ ওয়েবসাইটে কিন্তু আপডেট হয়েছে, নতুন অনেক চেঞ্জ হয়েছে। এখন এই যে আগের যে ডাটাটা এটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখে, এরপরে দেখা যাচ্ছে নিউ আপডেটটা শো করবে। কিন্তু আমরা যদি মনে করি যে না ইনস্ট্যান্ট কি চেঞ্জ হইলো সব কিছু আমরা দেখতে চাই, সেক্ষেত্রে যে কোনো ব্রাউজার, আপনি গুগল ক্রোমেও যদি ক্লিক করেন, গুগল ক্রোমে এখানে 3টা ডট চিহ্ন থাকবে, এখানে ক্লিক করলে এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যে নিউ প্রাইভেট উইন্ডো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরপরে দেন হচ্ছে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেটা যদি সার্চ দেই, তাহলে এই টোটাল ওয়েবসাইটের যত ধরনের ক্যাটাগরিগুলো আছে সকল ক্যাটাগরি, তারপর হচ্ছে কোনো আপডেট যদি নিয়ে আসি এগুলো হচ্ছে এখানে শো করবে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল টপ ক্যাটাগরি আছে কিন্তু 4টা। তো আমরা এখানে স্কিন কেয়ারটাকে নিয়ে আসবো। স্কিন কেয়ারকে নিয়ে আসার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আবার হচ্ছে ড্যাশবোর্ডে একটু ক্লিক করি, ক্লিক করে আমাদের মেইন যেই এরকম লিভ আসলে লিভে ক্লিক করবেন, কোনো সমস্যা নেই। সো এখানে ক্লিক করার পরে এই যে আমরা পেজে ক্লিক করব, পেজে গিয়ে হচ্ছে অল পেজে যাব। তাহলে আমরা কি করলাম, প্রথমে প্রোডাক্টে গেলাম, ওইখান থেকে ক্যাটাগরিসে ক্রিয়েট করে ক্লিক করে দেন হচ্ছে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। তারপরে এপিয়ারেন্সে গেলাম, ওইখান থেকে মেনুসে ক্লিক করলাম, মেনুসে ক্লিক করে একদম নিচের দিকে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করে দেন হচ্ছে আমি আমার ক্যাটাগরিটাকে বের করে সিলেক্ট করে দিলাম, ডান পাশে সেভ মেনুতে ক্লিক করলাম, আর নিচেরটা থেকে তো আমি ক্লিক করলাম আর কি অ্যাড টু মেনুতে। এরপরের কাজটা হচ্ছে আমি এই যে অ্যাপিয়ারেন্সে আসবো, সরি এখান থেকে যে পেজ আসবো, পেজ আসবো যে অল পেজে ক্লিক করলে এখানে আমাকে অনেক কিছুই দেখাচ্ছে। এখান থেকে আমি যাব হচ্ছে এই যে হোম মেগা ইলেকট্রনিক্স, এই যে হোম, হ্যাঁ এই হোম পেজটাতে যাবো, এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। আপনারা অবশ্যই ভুল করে হইলেও মানে কোনোভাবেই ট্র্যাশে ক্লিক করবেন না, তাহলে কিন্তু মানে দেখা যাবে যে ক্যাটাগরি চলে গেছে। এখন হইতে পারে ওই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করছেন, ডাটা লস হতে পারে। অর্থাৎ টোটাল আমরা হচ্ছে ভিডিও ক্লিপসগুলোতে আপনাদেরকে যা যা দেখাচ্ছি, যা যা দিব, অনুগ্রহ করে আপনি যদি এই বিষয়ে অনেক বেশি এক্সপার্ট না হন তাহলে আপনি নিজে নিজে অন্য কোনো কার্যক্রম করবেন না, কারণ আপনার কাজ করার জন্য যা যা দরকার সেই গাইডলাইনগুলো আমরা দিয়েই দিতেছি। তো অবশ্যই আপনি আমাদের সাথে পরামর্শ করবেন, করে এরপরে কাজ করবেন, অথবা ডিফিকাল্ট কাজ হলে আপনি আমাদের মাধ্যমে করাবেন। আচ্ছা, সো হোম মেগা ইলেকট্রনিক্স এখানে গিয়ে আমি যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে কিন্তু চমৎকার একটি ইন্টারফেস দিবে। আমার নেটওয়ার্কটা স্লো আসলে, এই জন্য একটু সময় নিচ্ছে। দেখুন এটা খুবই সুন্দর যে এখানে টোটাল যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের এখানে আমরা যেখানেই হচ্ছে আমাদের কার্সরটা রাখি, যে কলম দেখতে পাচ্ছি, হ্যাঁ তার মানে এখানে ক্লিক করে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। এখন উপরে কিন্তু প্লাস আবার ক্রোচ চিহ্ন আছে, কোনোভাবেই আপনারা যেন ক্রোচ চিহ্নে ক্লিক না করেন, কারণ ক্রোচ চিহ্নে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, এবং কোনো কারণে যদি আপনারা ডিজাইনটা নষ্ট করে ফেলেন এটার দায়ভার কিন্তু আমরা নিব না। এই জন্য আমরা বলছি যে আপনাকে আমরা যেভাবে করে দেখাচ্ছি অনুগ্রহ করে সেভাবে করে কাজ করবেন, এর বেশি কিছু করার দরকার নেই। যদি করতে চান অবশ্যই আমাদের সাথে পরামর্শ করবেন বা আমাদের হেল্প নেবেন। হ্যাঁ, ডিজাইনিং প্যাটার্ন বা কোনো কিছু চেঞ্জ হয়ে গেলে এটার জন্য কিন্তু আমরা মানে দায়ভার নিব না, এবং এটা আপনাকে নতুন করে আবার পেমেন্ট করে এরপর আবার ঠিক করা লাগতে পারে, কারণ একটা ডিজাইন ভেঙে গেলে এখানে অনেক কাজ আছে, অনেক ঝামেলা আছে। তা আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই যে কলমে ক্লিক করে যেটা চেঞ্জ করতে চান সেই কাজই করবেন, অন্য কোনো কাজ করার দরকার নেই। তা আমি যদি এখানে নিচে চলে আসি, নিচে চলে আসলে যে টপ ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যদি আপনাদের কাছে মনে হয় যেন এই টপ ক্যাটাগরির নামটা আপনি চেঞ্জ করতে চান তাহলে এই যে কলমে ক্লিক করেন, কলমে ক্লিক করার পরে দেন এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি চাইলে নামও চেঞ্জ করতে পারি। এই যে দেখেন আমার কাছে মনে হচ্ছে এটা টপ ক্যাটাগরি না দিয়ে আমি এখানে হট ক্যাটাগরি দিব, তাহলে আমি যেই নাম দিব এখানে কিন্তু সেটাই শো করবে। হ্যাঁ এইটা দিতে পারবো। তা আমি এখানে আসলে হট ক্যাটাগরিটা খারাপ দেখা যায়, আমি টপ ক্যাটাগরি দিই, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখালাম। তো এখান থেকে হচ্ছে টপ ক্যাটাগরি আগে যা ছিল তাই থাকবে। আচ্ছা, এটা থাকার পরে এই যে টপ ক্যাটাগরিতে যেগুলো শো করতেছে এখানে কিন্তু আমরা কলম দেখতে পাচ্ছি, আমরা এই কলমের উপরে ক্লিক করে দিব। এই পেন বাটনে ক্লিক করার পরে আমরা যদি এখানে চলে যাই এখানে কিন্তু অনেকগুলো আছে, এখান থেকে কিন্তু আবার কোনো কিছু ক্লোজ দিয়ে কেটে দিবেন না।
এইখান থেকে আমরা যদি কার্সরটা রাখি, এই রাখার পরে আমাকে কিন্তু লেখার অপশন দিচ্ছে। তাহলে আমি এখানে সার্চ দিব হচ্ছে স্কিন কেয়ার। শুধুমাত্র স্কিন কেয়ার লেখার সাথে সাথে এই যে দেখুন আমাকে নিচে কিন্তু সাজেশন দিতেছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে যে দেখুন আমার স্কিন কেয়ারটা কিন্তু আমার হোম পেজে চলে আসছে। সো এই কাজটা করার পর আমি যে আপডেটে ক্লিক করে দিব। ব্যাস এই আপডেটে ক্লিক করে দিছি। এখান থেকে যদি আপনার বের হয়ে যেতে কষ্ট হয় তাহলে ডিরেক্টলি এখানে ক্লিক করে এরপর আপনি মেইন পেজে চলে যান। তা আমি যদি এবার আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এরপরে যদি এখান থেকে সার্চ দিই, সার্চ দিলে যে আমরা দেখতে পাচ্ছি স্কিন কেয়ার, অর্থাৎ আমরা একটু আগে যে ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম সেই ক্যাটাগরিটা এখানে শো করছে। সো আশা করি কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং যখন আপনারা কার্যক্রম কন্টিনিউ করতে থাকবেন তখন দেখা যাবে যে আস্তে আস্তে এই বিষয়গুলো খুবই সহজ মনে হবে, খুবই সিম্পল মনে হবে। এবং আমরা এই যে বাকি যে জিনিসগুলো আছে, হ্যাঁ, ক্যাটাগরি সহ ওই পেন বাটনে ক্লিক করে করে আমরা কিন্তু আরও চাইলে, হ্যাঁ, এই শার্ট আমার কাছে মনে হচ্ছে যে না আওয়ার শার্ট না, এখানে আমি দেবো আওয়ার মেডিসিন, আওয়ার অর্গানিক প্রোডাক্টস, হ্যাঁ, এরকম করে আমি দিব। যা মনে চায় সেভাবে করেই আমি খুব সহজেই দিতে পারবো। তো ক্রমান্বয়ে এরকম আরও ভিডিও ক্লিপস আসবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।